নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, সামাজিক সুরক্ষা যোজনা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী একাধিক প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই চালু রয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি মহিলাদের জন্য জনমুখী প্রকল্প রয়েছে। এই প্রকল্পে মহিলারা যদি ব্যবসা করতে চান, নিজেদের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে চান, সেক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবসা করার জন্য 30,000 টাকা পর্যন্ত এককালীন ঋণ হিসাবে দেওয়া হবে। শুধু তাই নয়, এই 30,000 টাকা নিলে আপনি 10,000 টাকার ছাড়ও পেয়ে যাবেন। তো বর্তমানে এই টাকাটা আপনারা কারা কারা পাবেন, কোন প্রকল্পের মাধ্যমে পাবেন, কিভাবে পাবেন? তাছাড়া সরকারি ওয়েবসাইটে এই প্রকল্পের বিষয়ে কী কী জানানো হয়েছে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে করবেন, কী কী কাগজপত্র লাগবে, কোথায় করবেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে প্রকল্পটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, সেই প্রকল্পটির নাম হলো মহিলা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন, তাহলে মহিলাদেরকে ব্যবসা করার জন্য এককালীন 30,000 টাকা লোন দেওয়া হবে। শুধু তাই নয়, এই 30,000 টাকার যদি লোন আপনি নেন, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 টাকা আপনাদেরকে ছাড়ও দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, মহিলাদের জন্য দারুণ একটি প্রকল্প। আপনারা যদি ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে পারেন। তাছাড়া এই প্রকল্পের সম্বন্ধে গভর্নমেন্ট ওয়েবসাইটে যে আপডেট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো। একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন, বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা যাতে ব্যবসা করে বা কোনো রকম কোনো দোকান তৈরি করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে বা স্বাবলম্বী হতে পারে, তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 30,000 টাকার আর্থিক সাহায্য করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। এই অভিনব প্রকল্পটির নামকরণ করা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা। আর এই 30,000 টাকার লোন যদি আপনি নেন, 10,000 টাকা কিন্তু সম্পূর্ণ আপনি ছাড়ও পেয়ে যাবেন। তো চলুন কী কী সুবিধা পাওয়া যাবে এক এক করে দেখে নিই। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে এই প্রকল্পে ব্যবসা করার জন্য 30,000 টাকা পর্যন্ত লোন পাবেন। যে লোনের উপরে আপনাকে 50% ছাড়, অর্থাৎ 50% ছাড় দেওয়া হবে, অথবা 10,000 টাকার ছাড় দেওয়া হবে, যেটা তুলনামূলক কম হবে। ধরুন আপনি 30,000 টাকার লোন নিলেন, তার যদি 50% হয়, সেক্ষেত্রে কিন্তু 15,000 টাকা হয়। তো 15,000 টাকা নয় বন্ধুরা, আপনাদেরকে 10,000 টাকা দেওয়া হবে। এখানে বলাই হয়েছে তুলনামূলক যেটা কম হবে। তো বুঝতে পারলেন, 10,000 টাকা আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। একইভাবে দেখুন, বলা হয়েছে এই লোন যে কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলা এককভাবে অথবা গোষ্ঠী উভয় মিলেই নিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে একাও নিতে পারেন, অথবা গোষ্ঠীর সঙ্গে মিলে 3-4 জন মহিলা মিলেও কিন্তু এই লোনটা নিতে পারেন। বলা হয়েছে দেখুন, এই লোনের টাকা মেটানোর জন্য আপনি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সময়ও পেয়ে যাবেন। এবারে কী কী ডকুমেন্ট লাগবে এই লোনে আবেদন করার জন্য? দেখুন, বলা হয়েছে আইএফএসসি কোড যুক্ত আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তো অবশ্যই কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটা জমা করতে হবে। SC/ST সার্টিফিকেট থাকতে হবে। আর যদি সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান, সভাপতি অথবা পঞ্চায়েত সমিতির সদস্যদের থেকে জাতির শংসাপত্র নিলেও গ্রহণযোগ্য হবে। শহরে বাস করলে পৌরসভা এবং গ্রামে বাস করলে পঞ্চায়েত থেকে আয়ের শংসাপত্র নিতে হবে। মনে রাখবেন, সর্বোচ্চ আপনি 6,500 টাকার নিচে ইনকাম সার্টিফিকেট নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হতে পারে। এবার দেখুন, বলা হয়েছে 10 টাকা মূল্যে নন জুডিশিয়াল একটা স্ট্যাম্প লাগবে, যেটা কিন্তু আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এবারে কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে আবেদন কোথায় করবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিজের এলাকার যে বিডিও অফিস রয়েছে, সেখানে যে SC/ST OBC বিভাগ রয়েছে বা ব্লক অফিসের, সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। এখানে যারা আধিকারিকরা থাকবেন, তাদেরকে গিয়ে বলবেন যে আমি মহিলা সমৃদ্ধি যোজনাতে আবেদন করতে চাই। আধিকারিকরা কিন্তু ওই সময় যে তথ্য উপলব্ধ থাকবে, সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে কীভাবে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। চলুন এবার সরকারি ওয়েবসাইটে এই বিষয়ে কী কী জানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদেরকে লাইভ প্রমাণ দেওয়ার জন্য bankura.gov.in একটি সম্পূর্ণ সরকারি ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরই কিন্তু একটা জেলার ওয়েবসাইট। এখানে এই বিষয়ে বিস্তারিত জানানো রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে আপনাদেরকে লাইভ প্রমাণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন bankura.gov.in। এখানে কিন্তু এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। একটু নিচের দিকে চলে আসছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে MSY, অর্থাৎ মহিলা সমৃদ্ধি যোজনা, যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম। বলা হয়েছে দেখুন, যে যোগ্যতার মাপকাঠি কী কী লাগবে। তপশিলি জাতি বা যারা উপজাতি রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। বার্ষিক পারিবারিক আয় সেটা কিন্তু সর্বাধিক 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, বা তার নিচে হতে হবে, তার উপরে হলে হবে না। বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য। প্রকল্পের ব্যয় দেখুন, সর্বাধিক 30,000 টাকা পর্যন্ত আপনি পাবেন। ভর্তুকি পাবেন দেখুন, প্রকল্প ব্যয়ের 50% এবং 10,000 টাকা তুলনামূলক যেটা কম হবে। আপনাদেরকে যেমনটা আগেই জানালাম যে 30,000 টাকায় সর্বোচ্চ 10,000 টাকা কিন্তু আপনারা ভর্তুকি পাবেন। 3% মাত্র সুদের হারে কিন্তু আপনাকে এই লোনটা মেটাতে হবে। এবার দেখুন, বলা হয়েছে পুনরুদ্ধার 12টি ত্রৈমাসিক কিস্তি। তো ত্রৈমাসিক কিস্তি মানে বুঝতে পারছেন, 3 বছর কিন্তু আপনারা প্রায় সময় পেয়ে যাচ্ছেন।
একইভাবে ডকুমেন্ট কী কী জমা দিতে হবে আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সহ আধার কার্ড, অন্যান্য ডকুমেন্ট কিন্তু লাগবে, যেটা আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর এবারে দেখুন আবেদনের জন্য কোথায় যোগাযোগ করতে হবে। তার আগে দেখুন দানগ্রাহী মহিলারাই কিন্তু সুবিধা পাবেন, আর উপকারিতা দেখুন ভর্তুকি পাবেন, সেটা কিন্তু বলা হয়েছে। এবার আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনার এলাকার যে সমস্ত বর্তমানে ব্লক অফিস রয়েছে সেখানে আবেদন করতে পারেন। তাছাড়া দেখুন এখানেও বলা হয়েছে আবেদন পদ্ধতি ব্লক থেকে WBSC, ST এবং OBC কর্পোরেশন 3 পুরুষের কমিটির অনুমোদনের পরে WBSC, ST, OBC, FCT কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। অর্থাৎ আপনি যদি আপনার ব্লক অফিসে এটা জমা করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই 30,000 টাকা সুবিধা বা 30,000 টাকা লোন আপনি নিতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।